نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر، ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتلاه للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا، إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين. وفديناه بذبح عظيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه
সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মহতি দিন হজের মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মোবারকে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের মুখের ভাষ্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত বেশি পছন্দ হয়েছে, তাদের কথা হুবহু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স এমন পৌঁছলো যে তিনি বাজারে যেতে পারেন, বাবার কাজকর্ম করতে পারেন, বাবার কথা শোনেন, এই বয়সে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম উপনীত হলেন 13 বা 14 বছর, তখন ওনার বাবা বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিচ্ছি, আমি জবাই করেছি। তখন জিজ্ঞেস করলেন যে তোমার রায় কি? তিনি বললেন, ফানজুর মাজা তারা, আমার বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা আপনি আপনার প্রতিপালকের পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন আপনি তা সম্পাদন করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এই কার্য সম্পাদন করতে গিয়ে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি পাবেন। তাদের এই কাজকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন, আল্লাহর নিকট এত বেশি মকবুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নাত উম্মতে মুহাম্মদীর উপর ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পূর্বের সকল নবী এবং রাসূলের উম্মতের মধ্যে কুরবানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি সব উম্মতদেরকে আমি কুরবানি দিয়েছি, কিন্তু এই কুরবানির সিস্টেম ছিল আলাদা। আগের ও কুরবানির সিস্টেম ছিল যে এই দ্রব্য নির্দিষ্ট একটি জায়গায় রেখে আসা হতো, যদি আল্লাহর দরবারে কবুল হতো তাহলে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে ওই দ্রব্যগুলো জ্বালিয়ে নিয়ে যেত। এইরকম কুরবানির সিস্টেম ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীদেরকে বলছেন যে কুরবানির যে মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হচ্ছে এটা। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যে কুরবানি করি, এই কুরবানির রক্ত, গোশত, হাড্ডি, চামড়া কিচ্ছু আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহর দরবারে কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা তোমাদের অন্তরে কোন অন্তর নিয়ে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করেছো, তোমাদের এই অন্তরটা আল্লাহর দরবারে পৌঁছে। যে অন্তর নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রাণাদিক পুত্র, স্নেহের পুত্রকে, যেই পুত্রের তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে বার্ধক্য বয়সে পৌঁছে গিয়েছেন, কোন বর্ণনায় সে 100 বছর, কোন বর্ণনায় সে 86 বছর বয়স ওনার হয়ে গিয়েছিল, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই সময় আল্লাহ তাআলা সন্তান দান করলেন। আর ওই সন্তান কিছু একটা বয়সে 13 বছর বা 14 বয়সে উপনীত হওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করো। কি মন থাকলে, কি হৃদয় থাকলে, কি আত্মা থাকলে আল্লাহর রাস্তায় তার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি করেছেন, কুরবানি দেওয়ার জন্য তিনি প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন, সেটি হচ্ছে আমাদের কুরবানির মূল বিবেচ্য বিষয়। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কুরবানি নিয়ে আমাদের কোনো প্রতিযোগিতা হবে না, বরং আমরা কোন হৃদয় নিয়ে কুরবানি দিচ্ছি সেটাই হচ্ছে মূল বিবেচ্য বিষয়। সম্মানিত সুধী, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে
63টি কুরবানি করেছিলেন মিনায়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেন দহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধূসর বর্ণের শিংওয়ালা দুটি দুম্বা জবাই করলেন। ফাযাবাহাহুমা বিয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র হাত মুবারক দিয়ে তিনি জবাই করলেন। ওয়ায়াকুল, এবং জবাইয়ের সময় তিনি বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الاضاحي, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির ফজিলত কি, কুরবানির উপকারিতা কি, কেন আমরা কুরবানি করব? আল্লাহ রাসূল বললেন, ক্বালা সুন্নাতা বিকুম, তোমরা এই জন্য কুরবানি করবে কারণ তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে কুরবানি করা। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ আস্তাদিনু ওয়া উদাহি, আমি ঋণগ্রস্ত, আমি কি কুরবানি করব? আল্লাহ রাসূল বললেন, নাআম, হ্যাঁ তুমি কুরবানি করবে। ফা ইন্নাহু দাইনুন মাকদিয়ুন, তুমি যদি ঋণ অবস্থায় আল্লাহর রাস্তায় হালাল টাকা দিয়ে যদি কুরবানি করতে পারো, তাহলে ওই ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। যদি এমন ঋণ না হয় যেই ঋণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই, আপনি একেবারে নিঃস্ব হয়ে যাবেন, ওই অবস্থায় কুরবানি করবেন না, কারণ ঋণগ্রস্তের উপর কুরবানি ওয়াজিব নয়। কিন্তু আপনি এই হাদিসের উপর লক্ষ্য করে অন্তত একটা নাম দিয়েও যদি আপনি কুরবানিতে অংশগ্রহণ করেন, তাহলে রাসূলের হাদিস মোতাবেক এই ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, তোমরা কুরবানি করো বিকুল্লি শারাতিন হাসানা, কারণ একটা কুরবানির জন্তুর যতটা পশম রয়েছে, প্রত্যেকটা পশমে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবে। আল্লাহর রাসূল বলেন, তোমরা মোটা তাজা জন্তু দিয়ে, নিখুঁত জন্তু দিয়ে তোমরা কুরবানি করবে, কারণ কিয়ামতের ময়দানে ওই পশুর শিং, ওই পশুর পশম এবং ওই পশু জবাই করতে যেই খুরগুলো আপনি ব্যবহার করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলাকে হাজির করবে। আপনার আমলের পক্ষে দলিল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলাকে হাজির করবেন। অন্য একটা হাদিসের মধ্যে আসছে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটা বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়ে ফাতেমাকে বললেন, যে ফাতেমা, যখন কুরবানি করা হয় কুরবানির দৃশ্যটা তুমি দেখবে, কারণ কুরবানির প্রথম রক্ত ফুটা মাটিতে পড়ার দৃশ্য যদি তুমি দেখো, ওই অবস্থায় এই রক্ত ফুটা মাটিতে পড়ার আগে ওই দৃশ্য দেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমুদয় গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। এই ইবাদতগুলো হবে কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। সম্মানিত সুধী, আল্লাহর রাসূল বলেন, তোমরা কুরবানি করো, কারণ কানাত লাহু হিজাবাম মিনান নার, কিয়ামতের ময়দানে দুজকের মধ্যখানে এই কুরবানিটা তোমার জন্য একটা প্রতিবন্ধকতা তৈরি করে ফেলবে। দুজকের মধ্যে একটা প্রতিবন্ধকতা এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। অন্য হাদিসের মধ্যে আসছে, তোমরা উত্তম মোটা তাজা জন্তু দেখে, নিখুঁত জন্তু দেখে তোমরা জবাই করবে, কুরবানি করবে, কারণ কিয়ামতের ময়দানে এই জন্তুটা তোমার পুলসিরাতের বাহন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবে। আল্লাহর হাবিব একদিন একজন দরিদ্র সাহাবীকে বললেন, রে সাহাবী, তুমি যদি কুরবানি করতে না পারো তাহলে তুমি একটা আমল করবে, তুমি
যখন এই জিলহজ মাসের চাঁদ দেখবে তখন থেকে তোমার লোম কাটা ওইগুলা তুমি তোমার আগে কেটে ফেলবে, অর্থাৎ জিলহজ মাসের আগে তুমি তোমার শরীরের অবাঞ্ছিত লোম, নখ, চুল ওইগুলা তুমি কেটে ফেলবে। 10 দিন পর্যন্ত যদি এই অবস্থায় থাকো তোমার নামায় আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজকারী ব্যক্তির সওয়াব দিবেন। কারণ হজরত অবস্থায় ওই বান্দাগুলো এই অবস্থায় থাকে, আর আপনিও যদি এই আমলটা করেন তাহলে আপনি এই হজকারী বান্দার আপনি আমল করলেন। আর রাসূল বলছেন তুমি যদি কুরবানি করতেও না পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমল নামায় এই সওয়াব দান করে দিবে। তাহলে এই আমলটা জিলহজ মাস আজকে মাগরিবের নামাজের সূর্য অস্ত যাওয়ার পর থেকেই জিলহজ মাস শুরু হবে। আমরা এই 10 দিন এই আমল আমরা করব। আমরা যারা এই আমলটা করে ফেলেছি আলহামদুলিল্লাহ, আমরা যারা এখনো করতে পারি নাই, আজকে এখনো দিন অবশিষ্ট রয়েছে, আমরা আমাদের চুল যদি কাটার প্রয়োজন হয় কেটে ফেলবো, তারপর অবাঞ্ছিত লোম আমরা কেটে ফেলবো, নখ আমরা কেটে ফেলবো, ওইগুলা কেটে আমরা প্রস্তুতি নিব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যারা কুরবানি করবে তোমরা যেন তোমাদের নখ, চুল, তারপর অবাঞ্ছিত যে লোমগুলা ওইগুলা যেন তোমরা কুরবানি করার আগে অর্থাৎ জিলহজ মাস শুরু হওয়ার আগেই তোমরা কেটে ফেলো। এই 10 দিন এই আমল তোমরা করো। সম্মানিত সুধী, কুরবানি হচ্ছে মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, যেই জন্তুটা শুধুমাত্র আল্লাহর নৈকট্য অর্জন করার উদ্দেশ্যে দেওয়া হয়, আল্লাহর রাস্তায় কুরবানি করা হয়, এর নামই হচ্ছে কুরবানি। দেখুন, এই কুরবানি যেন আমাদের প্রতিযোগিতা না হয়, অসুস্থ প্রতিযোগিতা যেন আমাদের না হয়। কুরবানির জন্তুর কোনো সেলফি যেন আমরা না তুলি। কুরবানির জন্তুর যে গোশত, এই গোশতের ছবি যেন আমরা তুলে সামাজিক মাধ্যমে আমরা ছড়িয়ে না দেই। এইগুলা করলে কুরবানির যে তাকওয়া, যেই মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে চলে যাব। এই কুরবানি যেই উদ্দেশ্যে আমরা দিচ্ছি, যেই উদ্দেশ্য মন মানসিকতা আমরা দিয়ে দিচ্ছি, এটা আমাদের রিয়ায় পরিণত হবে। আর যেই ইবাদতের মধ্যে রিয়া প্রবেশ করে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। এই জন্য কুরবানি নিয়ে আমরা এইরকম অসুস্থ প্রতিযোগিতা করব না, তবে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে তোমরা একে অপরের কি করো, প্রতিযোগিতা। সম্মানিত সুধী, এই কুরবানি করাটা হানাফি মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাবের মতে হচ্ছে ওয়াজিব। যদিও আমাদের এই সমাজে একটা গোষ্ঠী তারা বলছে যে যদি কারো টাকা থাকে এরপরেও যদি সে কুরবানি না দেয় তাহলে সে গুনাহগার হবে না। আমরা বলবো ইসলামী শরীয়ত সম্পর্কে অজ্ঞ থাকার কারণে এই কথাটা তিনি বলতে পারেন। এই 3 মাযহাবের মতে কুরবানি করা ওয়াজিব। আর মালিকি মাযহাব এবং শাফিঈ মাযহাবে কুরবানি করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এইজন্য কুরবানি ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি রাব্বিকা, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন। তাফসীরের মধ্যে এসেছে সালাতাল ঈদিন নাহার, অর্থাৎ কুরবানির নামাজ পড়ুন। ওয়ানহার নাসুকা, ওয়ানহার মানে আপনি কুরবানি করুন। আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন আর ওয়ানহার আপনি কুরবানি করুন। তাহলে কুরবানি করাটা কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল বলছেন যার কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে আর সে কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কত কঠোর হুঁশিয়ারি আল্লাহ রাসূল দিয়েছেন। কুরবানি করার সামর্থ্য আছে, কুরবানি দিল না, ইগনোর করলো, অবজ্ঞা করলো, অবহেলা করলো, তার ঈদগাহে আসার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইউদাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় 10 বছর ছিলেন। এই 10 বছরের একটা বছরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি ছাড়েন নাই। প্রত্যেক বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। সম্মানিত সুধী, এই কুরবানির সূত্রপাত আমরা জানি একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এসেছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন বিদায় এই সুন্নত, এই সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিয়েছেন। এই ঘটনাটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে বললেন, বাবা আমি তোমাকে স্বপ্নে দেখেছি, আমি আল্লাহর রাস্তায় তোমাকে জবাই দিয়ে ফেলছি। এর ব্যাখ্যার মধ্যে তাফসীরের মধ্যে এসেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী,
নবীরা ঘুমালে তাদের ওযু ভাঙে না, আমরা ঘুমালে আমাদের ওযু চলে যায়। নবীদের স্বপ্ন ওহী, আমাদের স্বপ্ন ওহী নয়। এই জন্য নবীদের সাথে কোনো মানুষের তুলনা করার কোনো সুযোগ নাই। তারপর সাহাবায়ে কেরামদের সাথে, যদিও আমাদের এই সমাজে কিছু কিছু বেয়াদবরা আছেন যারা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করেন, সম্মানিত শুধু মনে রাখবেন, তারা দেখবেন একদিন ডাস্টবিনের অতল গহ্বরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন। যারা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, রাসূল করিম নবীদেরকে সাধারণ মানুষের সাথে তুলনা করে, তাদের ঈমান থাকার কোনো সুযোগ নাই। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদের ঈমানের দাবি হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন তারা। সুতরাং তাদের সাথে তুলনা করা, তাদের কোনো কার্যক্রমের সাথে তুলনা আমাদের চলে না। এজন্য নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। আমরা যদি স্বপ্নে দেখি আমি একটা কুরবানি করছি, আমার জন্য কুরবানি করাটা ফরজ ওয়াজিব এগুলো কিচ্ছু হবে না, কিন্তু নবীরা যদি দেখেন তাহলে এটা সত্যই দেখছেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তাকে বলা হচ্ছে তুমি কুরবানি করো। তিনি পরের দিন 100টা উট তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। পরের দিন আবার তিনি স্বপ্নে দেখলেন, আবার তিনি 100টা উট কুরবানি করলেন। পরের দিন আবার স্বপ্নে দেখলেন, আবার 100টা উট কুরবানি করলেন। পরের দিন যখন তাকে বলা হলো তুমি তোমার সবচেয়ে সর্বপ্রেক্ষা প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো, তখন তার বুঝতে আর বাকি রইল না, তার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছেন ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈলকে গিয়ে তিনি বললেন, বাবা আমি এই স্বপ্ন দেখেছি, আল্লাহর পক্ষ থেকে এই আদেশ আমি আদিষ্ট হয়েছি, আমি কি করব? নবীর ছেলে জবাব কি দিলেন যে বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি আপনার রবের পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছে আপনি তা করে ফেলেন। সুবহানাল্লাহ। আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি পাবেন। তারপর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ওনার মা হাজেরার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন যে তাকে আমি বেড়াতে নিয়ে যাব, সুন্দর জামা কাপড় পরিয়ে দাও। তাকে নিয়ে রওনা দিলেন। রওনা দেওয়ার সময় 3টা জায়গায় শয়তান এসে ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল যে তোমার বাবা তো তোমাকে কুরবানি করার জন্য রওনা দিচ্ছেন। তখন ওই সময় ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য পছন্দ করেন, তার চাইতে উত্তম জীবন আর কি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পছন্দ করেছেন, আল্লাহর রাস্তায় আমি কুরবানি হতে, তার চাইতে পছন্দের আর কি হতে পারে। তখন এই জায়গায় বাবা ছেলে 60টা কঙ্কর নিক্ষেপ করেছিলেন, জামারায়ে আকাবা, জামারায়ে উস্তা, জামারায়ে উলা, এই 3টা জায়গায় শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছিল। আজও হাজিরা যারা যান ওই 3টা জায়গায় তারা শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেন। এই কাজও আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর উদ্দেশ্যে মনে রাখবেন, আল্লাহর উদ্দেশ্যে একেবারে খালিস ভাবে আপনি আপনার জীবনের যে সমস্ত কাজগুলা করবেন ওই কাজগুলার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য জীবনে কিছু খালিস কাম করার চেষ্টা করবেন, যেটা আপনি জানেন আর আল্লাহ জানেন। আল্লাহর উদ্দেশ্যে কিছু খালিস ইখলাসের সাথে কাজ করার চেষ্টা করবেন, দেখবেন একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হোক না কেন এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন মিনার প্রান্তরে নিয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে বাবাকে বলছেন, বাবা আপনি তো এখন আমাকে আল্লাহর রাস্তায় জবাই করবেন, জবাই করার পূর্বে আমার কয়েকটা ওসিয়ত আপনি শুনেন। 1 নম্বর ওসিয়ত, আপনার হাতে যে চাকু রয়েছে এই চাকুটা খুব ধারালো চাকু আপনি করেন, কারণ ওই চাকুটা যদি ধারাল না হয়, আপনি যখন আমাকে জবাই করতে যাবেন, জবাই করতে যদি কাল বিলম্ব হয়, হয়তো আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা অপছন্দ করবেন। এজন্য আপনার হাতের চাকুটা আপনি ধারালো করে নেন। সুবহানাল্লাহ। তারপরে বাবাকে ওসিয়ত করলেন, বাবা আমাকে খুব শক্ত করে আপনি বেঁধে ফেলুন যেন আমি নড়াচড়া করতে না পারি। আমাকে যখন আপনি জবাই করবেন তখন যদি আমি নড়াচড়া করি আর আমার আল্লাহ যদি মনে করেন আমি জবাই করতে প্রস্তুত নই, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানি কবুল করবেন না। বাবা আপনি আমাকে শক্ত করে বেঁধে ফেলুন। সুবহানাল্লাহ। তারপর বাবাকে ওসিয়ত করলেন, বাবা আপনি আমাকে আমার মুখ মাটির দিকে করে আপনি আমাকে জবাই করেন, কারণ হচ্ছে আপনি যখন আমার দিকে তাকিয়ে আমার চেহারা আপনার চেহারার মধ্যে পড়বে, বাবা এবং ছেলের যে স্নেহ
এই যে ভালোবাসা, স্নেহ, ভালোবাসা, মহব্বত যদি জবাই করার সময় জাগ্রত হয় আর আপনি কিঞ্চিত পরিমাণ যদি একটু ইতস্তত বোধ করেন, হয়তো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি কবুল করবেন না। বাবা, এই ওসিয়তগুলি আপনি পালন করুন। সুবহানাল্লাহ। এই ওসিয়ত পালন করে বাবা আল্লাহ রাব্বুল আলামিনের নামে তার ছেলের গলায় ছুরি পৌঁছাতে থাকলেন। তাফসীরের মধ্যে এসেছে বারবার তিনি তার গলার মধ্যে ছুরি চালাচ্ছেন, বারবার ছুরি চালাচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের গলায়। ইসমাইল আলাইহিস সালামের গলা কি একেবারে লোম পর্যন্ত কাটা কোনো সামর্থ্য হয় না ইব্রাহিম আলাইহিস সালামের। এক সময় তিনি রাগান্বিত হলেন, রাগান্বিত হয়ে তার হাতের চাকুটা পাশের একটা পাথরের মধ্যে নিক্ষেপ করলেন, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এত ধারালো চাকু দিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে তার বাবা পৌঁছাচ্ছেন। ঠিক ওই মুহূর্তে আবার যখন তিনি ছুরিটা হাতে নিয়ে পৌঁছাতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে নিলেন আর বেহেশত থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে রেখে দিলেন। সুবহানাল্লাহ। তিনি যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন, সাথে সাথে কুরবানি হয়ে গেল। তখন তিনি শুকরিয়া আদায় করে বললেন ওয়ালিল্লাহিল হামদ। আর ওইদিকে হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম পাশে ছিলেন, তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর কুরবানি যেহেতু হয়ে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়ালিল্লাহিল হামদ। এই কার্য সম্পাদন করার জন্য আমি আল্লাহর নিকট প্রশংসা করছি। তার চোখ বাঁধা ছিল, চোখ খুললেন, চোখ খুলে দেখেন তার সন্তান পাশে দাঁড়িয়ে আছে আর আল্লাহর পক্ষ থেকে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ত্যাগ এত কবুল করেছেন আমাদের উম্মতে মুহাম্মদের জন্য, এটা যারা সামর্থ্যবান তাদের উপর এটা ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য আমাদের যাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে, আমরা যেন এই কুরবানিকে আমরা অবজ্ঞা না করি। সম্মানিত শুধু শেষ যে কথাগুলো বলবো, যে আজকে থেকে জিলহজ মাস শুরু হচ্ছে। কুরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশর। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খেয়েছেন এবং 10টা রাত্রির কসম খেয়েছেন। কোন 10টা রাত্রি? জিলহজ মাসের প্রথম 10টা রাত্রি। তার মানে এই জিলহজ মাসের প্রথম 10টা রাত্রির ফজিলত, গুরুত্ব অনেক বেশি। এই 10টা রাত্রির কি ফজিলত, 10টা দিনের কি ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়াদিলু সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামিস সানা। এই 10টা দিনের একটা দিন যদি রোজা রাখেন, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তার মানে 10টা দিন যদি রোজা রাখেন, 10 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামিল লাইলাতিল কদর। আর এই 10টা রজনী, প্রত্যেকটা রজনী ইবাদত করলে লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার নামায় আমল হয়ে দান করেন। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তামহিদ। এই দিনগুলায় তোমরা বেশি বেশি করে তাহলিল পড়ো, তাকবীর পড়ো, তাহমিদ পড়ো। তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে এই 3টা শব্দ আমরা এই 10টা দিন বেশি বেশি আমরা পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তাহলিল, তাকবীর আর হচ্ছে তাহমিদ। এই 3টা জিনিস, 3টা তাসবিহ আমরা এই 10টা দিন আমরা বেশি বেশি করে আমরা পড়ব। হাদিসের মধ্যে এসেছে আরবাউ লাম ইয়াকুন ইয়াদউন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ছাড়তেন না। সিয়াম ও আশুরা, আশুরা রোজা রাসূল ছাড়তেন না। ওয়াল আশার, এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসের 3টা রোজা 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাসূল ছাড়তেন না। ওয়া রাকাতাইনি কাবলাল গাদা, এবং ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। তাহলে এই 4টা আমলের মধ্যে একটা আমল হচ্ছে আশার, অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহ রাসূল ছাড়তেন না। আর আরেকটা আমল হচ্ছে আরাফার দিনের রোজা। যে হাদিসটা আপনাদেরকে বলেছিলাম গত সপ্তাহে, আল্লাহ রাসূল বলছেন, আবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি,
যে যদি কেউ এই জিলহজ মাসের 9 তারিখ যদি রোজা রাখে অর্থাৎ আরাফার রোজা রাখে, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা, একটা রোজা রাখলে আগের এক বছরের গুনাহ মাফ, সামনের আরো এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আর ওই সময় আমরা বেশি বেশি করে একটা দোয়া করব, এটা আমরা গত সপ্তাহে বলছি, আবার আমরা বলছি যেহেতু এই 10টা দিন সামনে, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা কেন পড়বো আমরা? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাসূল পর্যন্ত সব নবী এবং রাসূলরা আরাফার দিনেই দোয়া করেছেন। সুবহানাল্লাহ। তার মানে নবীদের কণ্ঠে যে দোয়াটা উচ্চারিত হচ্ছে, এই দোয়াটা হুবহু আপনার কণ্ঠে উচ্চারিত যেন হয়। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। এই 10টা দিনের পূর্বে যেন আমরা এই নখ চুল যেগুলো আছে ওইগুলো আমরা কেটে নেই, তাহলে হাজিদের মতো আমল আমাদের হয়ে যাবে। এই ইবাদতের আমল আমরা যেন করতে পারি। আর আমরা তাকবীরে তাশরিক, এই যে কয়েকটা তাসবিহ আল্লাহ তাআলা কবুল করেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটার নাম হচ্ছে তাকবীরে তাশরিক, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি দেওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং জিবরিল আলাইহিস সালাম পড়েছেন। এটাও উম্মতে মুহাম্মাদীর শরীয়তে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। এটা আমরা 9 জিলহজ থেকে শুরু করে একেবারে 9, 10, 11, 12, 13 জিলহজ আসর পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে শুরু হবে, 13 জিলহজ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত প্রত্যেকটা ফরজ নামাজের পর একবার পড়া হচ্ছে ওয়াজিব, 3 বার পড়া হচ্ছে মুস্তাহাব। এখন পুরুষ হন মহিলা হন সবার জন্য একই হুকুম। আমরা যেন এই আমলগুলো করতে পারি, আমরা যেন সঠিকভাবে কুরবানি করতে পারি, তাকওয়া অন্তরে নিয়ে সহি শুদ্ধভাবে যেন আমরা কুরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আর এই 10টা রজনীর 10টা দিনের ইবাদত থেকে যেন আমরা মাহরুম না হই। আল্লাহ যেন আমাকে আপনাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. آمين. لا إله إلا الله محمد رسول الله.